নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi মানে Xiaomi তরফ থেকে আসা একটা সবচেয়ে বাজেট রেঞ্জের নেক্সট জেনারেশন স্মার্টফোন সম্বন্ধে। যেমন লাস্ট বছর লঞ্চ হয়েছিল Redmi 10A, যেটা এখনো পর্যন্ত এই Redmi সিরিজের আন্ডারে সবচেয়ে সস্তা স্মার্টফোন। তো এবারে বলা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Redmi 11A বলে স্মার্টফোন, যেটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু আমার কাছে অলরেডি এসে গেছে। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন এর ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে পেছন থেকে যে ডিজাইনটা, সেটা পুরোপুরি Redmi Note 10s অথবা Redmi Note 11s যেমন ডিজাইন ছিল এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের ইনোভেশন নেই। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 192 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি নিতে পাবেন 6.7 ইঞ্চ HD+ 60 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 88% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এর যে ডিসপ্লে নচ সেটা আপনি পাবেন ওয়াটার ড্রপ নচ। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে Helio G25 প্রসেসর, যেটা প্রাইস পয়েন্টের হিসাবে একটা অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর রিয়ার সাইডে আপনার থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা আপনি অনেক কটা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 2GB র্যাম 32GB মেমোরি, 4GB 64GB মেমোরি আর 6GB 128GB মেমোরি। এই টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনার থাকবে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 12 অথবা 13 আউট অফ দ্য বক্স, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এই ডিসেম্বর জানুয়ারি মাসে আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আপনি যদি ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে ইন্ডিয়ায় বলেছে যে এটা লঞ্চ হবে 8500 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে 14500 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর সঙ্গে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন আমি যদি বাকি পপুলার ব্র্যান্ডের সঙ্গে তুলনা করি, তো প্রথমেই হলো এই প্রাইস পয়েন্টে এমন কোনো পপুলার ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা প্রোভাইড করবে। তাছাড়া প্রায় সবকটাতে আপনি সেম টাইপের HD+ ডিসপ্লে, Helio G25 এর মতো প্রসেসর, সেম কোয়ালিটির র্যাম আর স্টোরেজ সিস্টেম, সেম কোয়ালিটির ব্যাটারি অথবা বাকি ফিচার আপনি পাবেন। তার মানে আমরা যদি বাকি পপুলার ব্র্যান্ড যেমন হলো স্যামসাং, রিয়েলমি অথবা মোটরোলার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এই Redmi 11A বলে স্মার্টফোনটা অবভিয়াসলি বেটার। কিন্তু আমি যেমন বলেছি পপুলার ব্র্যান্ড, আমরা যদি এবার অত ভালো ব্র্যান্ডকে না দেখি, শুধু আমরা যদি স্পেসিফিকেশন দেখি, তো ওই হিসাবে যদি মার্কেটে আপনি দেখেন ইনফিনিক্স অথবা টেকনোর তরফ থেকে এই Redmi 11A এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এক্স্যাক্টলি সেম দামে টেকনো স্পার্ক প্রবাবলি 80 বলে একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যাতে আপনি ফুল HD+ ডিসপ্লে, এর চেয়ে বেটার প্রসেসর, এর চেয়ে বেটার একটু সেলফি ক্যামেরা, যেমন হলো এতে আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, টেকনোর স্মার্টফোনটা আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া ব্যাটারি, চার্জার এগুলো আপনি অনেক বেশি আপনি দেখতে পাবেন। মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি পপুলার ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করেন Redmi 11A আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস। কিন্তু আপনি যদি সবচেয়ে ভালো স্পেসিফিকেশন দেখেন তাহলে সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স অথবা টেকনো তরফ থেকে এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে Redmi স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এই দামে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।